আমেরিকার থেকে একটা লোক অর্ডার করলো, তো উনি অনেকগুলো মাল, অনেক টাকা, প্রায় 7-8 লাখ টাকা মাল অর্ডার করলো। কিন্তু উনি প্রোডাক্টগুলো করলাম, আমি লোন করে প্রোডাক্টগুলো করলাম, কারণ উনি আমাকে যে টাকা অ্যাডভান্স ছিল সেই টাকা হচ্ছিল না। সব কিছু এক্সেসরিজ সব কিছু লোন করে প্রোডাক্ট রেডি করলাম, এরপরে আর ওনার সাথে যোগাযোগ হয়নি। উনি আমাকে টাকা দিচ্ছেন, বলবো না দেয় না, কিন্তু আমি প্রোডাক্টগুলো তো আমি কী করবো এখন, এরপর আর যোগাযোগ হয় নাই ওনার সাথে। পরবর্তী যোগাযোগ হয়েছে, উনি আর আসেনও নাই, মালগুলো নেনও নাই। তবুও তার মুখে সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা। আল্লাহ এই রিজিকের ব্যবস্থা এখানে করে দিচ্ছে। লস থেকে এই ব্যবসা শুরু করেও তিনি এখন সন্তুষ্ট। প্রোডাকশন আমার এখন 3000 থেকে 5000 পিস হয়ে গেছে মাসিক, এখন চলতেছে আলহামদুলিল্লাহ। এই উদ্যোক্তা দেখিয়ে দিচ্ছেন শুরুটা যেমনই হোক, মনের জোর আর সৃষ্টিকর্তার প্রতি ভরসা একটা বিজনেসকে কোথায় নিয়ে যেতে পারে। পড়াশোনা তো শেষ হওয়ার পরে ব্যবসা করার ইচ্ছাই ছিল প্রথম থেকে। পরে লেদারের সাথে রিলেটেড আমার মামা ছিলেন, লেদারের বিজনেসের সাথে সম্পর্ক তখন থেকে। মানে ব্যাপার ডিপেন্ড করছে আমার উপরে, বিজনেস করব না জব করব না চাকরি করব, এটা আমার উপর ডিপেন্ড ছিল। ব্যাপারটা তো বিজনেস এনজয় করছি, সোজা কথা পরিষ্কার কথা, যে এটা মজা লাগছে, লেদার বিজনেসটা মজা লাগছে। এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথম দিকে আমি আসলে মামার ফ্যাক্টরিতে আমি চাকরি করতাম, তখন অ্যাকাউন্টস হিসাবে জয়েন করার পরে তখন আস্তে আস্তে ব্যবসার সাথে ইনভলভ হয়ে যায়। মামাকেই সাপ্লাই দেওয়া শুরু করি। ওই হিসাবে পুঁজি একেবারে সামান্য ছিল। প্রথম পুঁজি ছিল আমার 3 লাখ টাকা। পরে কিছুদিন পরে 6-7 মাস পরে আমি বাড়ালাম। যখন দেখুন যে অপরচুনিটি আছে, তখন আস্তে আস্তে বাড়লো। আসলে বাংলাদেশের মানুষ লেদারটা চিনে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 90% লোক আপনার লেদার চিনে না, ওরা ধোকা খায়। এই জন্য আসলে চামড়ার প্রোডাক্ট যে কম দামে হয় না, এটা সাধারণ মানুষের মাথার মধ্যে এখনো নাই। সাধারণ মানুষের সবচেয়ে বড় হয়, তারা মনে করে যে কম দামে জিনিস চামড়ার হয়, এই ধোকাটা খেয়ে প্রথমে সবসময় আসে। কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো চামড়ার প্রোডাক্ট কম দামে অল্প টাকায় হয় না। এটা বাইরের অনেকগুলো চামড়া, সে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার চামড়া রেডি করার পরেও, এটা আমার বিজনেস এই কারখানা শুরুর আগে লেদারে যখন বিজনেসটা করতাম, ওই বায়ার চাইনিজ, সে আইসা আমার একেবারে চামড়া দেখা গেছে যে 50-50 সে বাদ দিয়ে দিই। প্রায় 80,000 স্কোয়ার ফিটের উপরে চামড়া ছিল। 80,000 স্কোয়ার ফিট আমার পার স্কোয়ার ফিট আমার 80 সেন্ট সেল করা ছিল। সেই পরে অর্ধেকজন বাদ হয়ে গেলো, আমার পুরো একই মানে সাথে সাথে আমার 15-20 লাখ টাকা নাই হয়ে গেলো। এখন এই চামড়াটা না দিয়ে আমি পারতেছি না। পরে তাকে আমাকে অর্ধেক দামে তাকে দেওয়া লাগছে, তখন তারপরেও আমার প্রায় 18-19 লাখ টাকা লস হয়েছে। চামড়ার ত্রুটি হিসাবে না, এটা একটা বিজনেস পলিসির কাছে আমি ধরা খেয়ে গেছিলাম একটু। এছাড়া ওইরকম বড় কোনো ত্রুটি আমার হয় নাই, তবে লস আছে, লাভও আছে। যেহেতু আমি বিজনেসটা এখানে শুরু করছি, তো আমার পিছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার বিজনেস রান করে যেতে হবে, সামনের দিকে আগায় যেতে হবে, কারণ আমি একটা পর্যায়ে চলে আসছি, আমার এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি এখন অন্য লাইন সুইচ করা মানে আবার নতুন করে শুরু করা, তো এটা ওই রিস্কে আমি যেতে চাইনি। তো আমি এটার মধ্যেই থাকতে চাইছি। তো থাকার পরে যখন করোনার পরে বিজনেসটা খুব একেবারে টালমাটাল অবস্থা, আগের মতো বায়ার অর্ডার নাই, বৈশ্বিকভাবে তো ছিল না। তো এরপরে শখের বসে একটা ছোট্ট একটা ফ্যাক্টরি বাসার নিচে মিরপুরে দিলাম। যে লেদারগুলো থাকে ওই লেদার দেখি প্রথম বেল্ট দিয়ে শুরু করছি। তো বেল্ট দেওয়া শুরু করার পরে আমি বাংলাদেশের মার্কেটে মানে লোকাল মার্কেটে আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওখানে দেখলাম যে কিছু বড় বড় পার্টি আছে, ওরা এমনভাবে এটাকে ধরে রাখছে যে ওখানে আমাদের মতো লোকের ওখানে ঢোকা খুব কঠিন। ইভেন ওরাও যারা মাল সেল করে হোলসেল, তারাও আমাদের মতো লোকদেরকে সাইড দিচ্ছেন, এবং দিলেও অনেক টাফ। যখন দেখলাম ব্যাপারটা এরকম, আমাদের বেলগুলো তারা একেবারে ডিনাই করে দিল, না এই বেল হয় না। অথচ আমি বেলগুলো যাচাই করে দেখলাম যে সেম প্যাটার্ন, আমি একই লোক দিয়ে বানাচ্ছি, যাদের দিয়ে বানাচ্ছি তারাও তাদের দিয়ে বানাচ্ছে, ওই লোক দিয়ে বানাচ্ছে। মালিক তো বেল বানায় না, কারিগর তো বানায়, কারিগর তো এক। তো তারা দিল না, তার মানে কি আমার বিজনেস ওখানে ঢুকতে দিবে না। সুতরাং তখন আমি এক প্রকার হতাশ, আমি মনে কষ্ট নিয়ে আমি চিন্তা করলাম যে লোকাল মার্কেটে সরাসরি যে সেলই করবো। তখন অনলাইনে কিছু আমি অ্যাড দেওয়া শুরু করলাম, যে মাল বিক্রির জন্য না, মাল বানানোর জন্য, যে আমার কাছ থেকে মাল বানাতে পারবে। এবং আমি তখন থেকে প্রতিজ্ঞা করলাম যে কম দামি কোনো লেদার প্রোডাক্ট আমি বানাবো না। আমার প্রোডাক্ট থাকবে প্রাইস হাই থাকবে, কোয়ালিটি ভালো দিব, আমার প্রাইসও হাই থাকবে। 2-3 মাস আমার একটু ওয়েট করা লাগছে। এরপরে দেখলাম যে নক আসছে, ভালো ভালো অনলাইনে যারা সেল করেন, ওরা দেখলাম যে আমার কাছ থেকে আমি যে প্রাইস চাচ্ছি ওই প্রাইসে মাল নিচ্ছে। এবং ওদের একটা বলতো বারবার যে ভাই, আমি তো অন্য জায়গায় যেই মাল যেভাবে যারা রিটেল করে সেই দামে আপনার থেকে আমি হোলসেল নিচ্ছি। আমার কাছে তখনও কিছু লোক আসতো অল্প দামে 200-300 টাকা দামের ওয়ালেট বানানোর জন্য বা অল্প দামের লেদার প্রোডাক্ট বানানোর জন্য। আমি বলতাম যে ভাই, আমার কাছে অল্প দামে হবে না, অন্য জায়গায় ট্রাই করতে পারেন। তো এই হিসাবে একটা এই লাইনে আমি একদম শক্ত ছিলাম যে কম দামে প্রোডাক্ট আমি মাল বিক্রি করবো না। তো আলহামদুলিল্লাহ এরপরে ধীরে ধীরে যখন 1-2 জন হয়ে গেল, তো ওরা কোত্থেকে প্রোডাক্ট বানায় এটা দেখে অন্য লোক আসা শুরু করলো। যখন এখানে আসলাম, ওরাই সাহস করে প্রোডাক্টের পরিমাণ বাড়াই দিল। আর প্রোডাকশন আমার এখন 3000 থেকে 5000 পিস হয়ে গেছে মাসিক, এখন চলতেছে আলহামদুলিল্লাহ।